হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রান্নার কিন্তু কোনো জবাব নেই। পেঁয়াজ আদা রসুন ছাড়াও যে এত দারুণ রান্না হতে পারে সেটা আপনারা না রান্না করে জানতে পারবেন না। দারুণ স্বাদের এই মটর পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে তাই চলে এলাম। ঝটপট দেখে নিন রান্নাটা। প্রথমেই আমি পনিরগুলোকে কেটে নিয়ে কিউব করে সেগুলোকে ভেজে নিয়েছিলাম। সেটার ভিডিও আর দেওয়া হয়নি। আর সাথে নেওয়া হয়েছে ফ্রোজেন মটরশুঁটি। ফ্রোজেন মটরশুঁটির জায়গায় আপনারা টাটকা মটরশুঁটিও ব্যবহার করতে পারেন। এরপরে তেল গরম হতে দিয়ে তার মধ্যে জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হলো। গোটা গরম মশলায় বুঝতেই পাচ্ছেন দারচিনি, লবঙ্গ আর এলাচ তিনটে দেওয়া হয়েছে। সাথে একটা পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে ধনে, জিরে আর হলুদ আর লবণের, আর সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। মোটামুটি পরিমাণগুলো হচ্ছে 2 চামচ ধনে, 4 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা আর স্বাদ অনুযায়ী লবণ, সাথে 1 চামচ পরিমাণ হলুদ। সমস্ত কিছুর মধ্যে হাফ কাপ পরিমাণ জল দিয়ে এই মশলাটা করে নেওয়া হয়েছে। এরপরে দেখুন মশলা কষানো হয়ে গেছে। মোটামুটি তেল ছাড়া শুরু হয়ে গেলে আগের থেকে একটু ভিজিয়ে রাখা মটরশুঁটিগুলোকে দিয়ে দেওয়া হলো। মটরশুঁটিগুলো দিয়ে, যদি আপনারা টাটকা মটরশুঁটি দেন তাহলে এর আগেই দিয়ে দেবেন, আর এটা ফ্রোজেন মটরশুঁটি তাই একটু দেরি করে দেওয়া হয়েছে। এবার সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা কষানো হয়ে গেছে, তেলও উপর থেকে প্রায় ভেসে উঠেছে। এই মতো অবস্থায় আর একটা পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম, সেটা হচ্ছে কাজু বাদাম, চারমগজ, টমেটো আর কাঁচা লঙ্কা। এই পেস্টটা করে আগের থেকে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটাই কিন্তু দিয়ে দেওয়া হলো এই মশলার মধ্যে। সমস্ত দিয়েই আবার ভালো করে কষিয়ে নিতে হবে। কাজু বাদাম আছে তাই নিচে লেগে যাওয়ার প্রবণতা থাকবে, তাই একটু মাঝে মাঝে এসে নাড়ি দিতে হবে। কিন্তু গ্যাসের হিট কম করে দিয়ে রান্নাটা হতেও দিতে হবে প্রায় 10 মিনিটের মতন। প্রায় 10 মিনিট হয়ে গেছে। এরপর টক দইয়ের মধ্যে সামান্য পরিমাণ চিনি মিলিয়ে ওটা দিয়ে দেওয়া হলো এই মশলার মধ্যে। এটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। এখন অবধি পনির দেওয়া হয়নি, পনিরগুলো খুবই সফট আর খুবই ফ্রেশ ছিল বলে একটু পরেই দেওয়া হয়েছে। এরপরে ভাজা রাখা পনিরগুলো দিয়ে দেওয়া হলো। আর কিছুই না, এরপর হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়া হয়েছে। এখনো অবধি কিন্তু আমি আলাদা করে জল দিইনি। এই রান্নাটাতে কিন্তু জল পড়বে না, যা পড়বে তা আপনারা লাস্টে দেখতেই পারবেন। আরও মোটামুটি 5 মিনিট মতন রান্নাটা হতে দিতে হবে। এরপর কস্তুরি মেথি পাতা একটু হাতে ঘষে নিয়ে উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো। ভালো করে এটাও মিশিয়ে নেওয়া হলো আর রান্নাটা আরও 2 মিনিটের জন্য হতে দেওয়া হলো। গ্যাসের হিটটা এখন বাড়িয়ে দিতে পারেন। দেখুন মশলা যখন এরকম কম পর্যায়ে চলে আসবে, সেই মতো অবস্থায় জলের বদলে দেওয়া হলো আগের থেকে গুলিয়ে রাখা দুধ। আমরা মিল্ক পাউডার ইউজ করেছি, আপনারা গরুর দুধও দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমরা প্যাকেটের দুধ বা গুঁড়ো দুধই ইউজ করি, এটা রান্নাটাতে একটু স্বাদ অন্যরকম করে দেয়। এরপরে হাফ চামচ মতন গরম মশলা এতে অ্যাড করতে হবে। খুবই ভালো হয় যদি দুধের সাথে গরম মশলাটা মিশিয়ে রান্নাতে দেওয়া হয়। এই রান্না কিন্তু তাহলে আরও ভালো লাগবে, আর গরম মশলার গন্ধটা অনেকক্ষণ ধরে স্টে করবে। এটা একটা ছোট্ট টিপস, ট্রাই করতে পারেন। ব্যাস রেডি আমাদের মটর পনির। অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো খেতে হয়। ভাত, রুটি, পোলাও, যে কোনো নিরামিষ দিনে এটা কিন্তু ট্রাই করতে পারেন। এই রান্নাটাই কিছুদিন আগে করেছিলাম, সেটাতে আমি পেঁয়াজ এবং রসুন দুটোই দিয়েছিলাম। আপনারা চাইলে সেই ভিডিও আমি দিতে পারি। আর একটা জিনিস, আপনারা যদি এতক্ষণ অবধি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদেরকে এই প্রশ্নটা করি, আমরা কি ধরনের রান্না করলে আপনারা পছন্দ করবেন বা কি ধরনের রান্না দেখতে চান, একবার অন্তত কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমরা তাহলে নিজেরাও একটা উৎসাহ পাবো এবং নতুন রান্না করার একটা সাহস আমাদের মধ্যেও আসবে। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো জানাবেন কিন্তু, আর ফিরে আসবো নতুন রান্না নিয়ে।